আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি ঘটনা, না দেখলে জীবন অনেক কিছু হারিয়ে ফেলবেন। আসুন ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন। এক ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল, এবং ওই ব্যক্তি কিভাবে জাহান্নামী হলো আজকে সেই বিষয়ে আলোচনা করব। ওই পাহাড়ের চারদিক দিয়ে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। লোকটি ছিল দেখতে সুন্দর, লম্বা চড়া এবং আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুন্দর মিষ্টি পানির ঝর্ণা একটি আনার গাছের সৃষ্টি করলেন। সেই আনার গাছ থেকে রসালো টসটসে পাকা আনার বা বেদেনা তিনি প্রতিদিনই খেত। তার খাদ্যের কোনো অভাব ছিল না এবং পানীয়ের কোনো অভাব ছিল না। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলো, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার দেহ থেকে রূহ যেন সেজদা অবস্থায় কবজ করা হয়, অর্থাৎ আমি যখন মৃত্যুবরণ করব আমার জান কবজ করা হয় সেজদা অবস্থায়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আসমান থেকে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখলাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহর এই কথা শোনার পর ওই ব্যক্তিটি বলবে, না, বরং আমার আমালের বিনিময়ে আমাকে আমার ফল আপনি দিয়ে থাকেন। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করা হোক। আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি যে আমার থেকে যে জিনিসগুলো নিছো তার বিনিময়ে তোমার আমল পরিমাপ করা হলো। পরিমাপ করে দেখা যায় 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে দিয়েছেন তার বিনিময়ে, মাত্র একটি চোখের বিনিময়ে একটি ব্যক্তি 500 বছরের ইবাদত খতম হয়ে গেল। তার মানে আমরা সাধারণ মানুষ, আমাদের হাত পা, দুটি চোখ, নাক এবং আমরা যে নিঃশ্বাস নেই সেই সবের হিসাব যদি আল্লাহ তাআলা সঠিকভাবে নেই, তাহলে এই 60-70 বছর জীবনে আমাদের স্থান কোথায় প্রশ্ন থেকে গেল। অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, ইয়া রব্বুল আলামিন, আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাক তখন বলবে, আল্লাহ পাকের নিকট ফিরে আসার পর নিজের প্রশ্নগুলো করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছিলেন? তখন তিনি বলবেন, আল্লাহ পাক। এই কাজটি তোমার আমল না, আমার রহমতের বরকতে হয়েছে। তখন লোকটি বলবে, রহমতের বরকতেই হয়েছিল। আপনার রহমতে আমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক দান করেছিলেন। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে দিয়েছিল? তখন লোকটি বলবে, আপনি মহান আল্লাহ তাআলা। তোমাকে কে পৌঁছে দিয়েছিল? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করে দিয়েছিল? আনার কাছ থেকে সুন্দর আনা কে সৃষ্টি করে দিয়েছিল? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে তোমার কবর বা তোমার দান কবর কে করিয়েছিল? হে পরওয়ারদিগার, আপনি। তখন লোকটি আল্লাহরকে এবং আল্লাহর রহমত সম্পর্কে অবগতি হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তার ক্ষমা কবুল করবেন এবং তাকে জান্নাতে দিবেন। ওইসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমারই তোমাকে জান্নাতে দাখিল করেছি। প্রিয় দর্শক, এই ভিডিওটি হয়তো শোনার পরে আপনাদের অনেক কিছু চিন্তা মাথার মধ্যে আসবে। তো আমি বলবো, আমার ভিডিওতে অনেকগুলো এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আপনি ইমানি শক্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সামনে রমজান মাস উপলক্ষে আপনার শয়তান থেকে যে ধোঁকা আমরা প্রতি বছরই পেয়ে থাকি, এই ধোঁকা থেকে আমরা মুক্তি পেয়ে থাকবো। বিশেষ করে শয়তান আমাদেরকে প্রতিনিয়তই ধোঁকার মধ্যে ফেলে দেয়। আমরা যে কাজকর্ম এবং যে ভালো কাজ বা খারাপ কাজ যাই করি না কেন, বিশেষ করে কোনো খারাপ কাজ করতে গেলে শয়তান সেটার মধ্যে এসে আমাদেরকে চিবিয়ে ধরে আর ওখান থেকে ছেড়ে দিতে চায় না। তখন আমরা খারাপ কাজের মধ্যেই জড়িয়ে পড়ি, আস্তে আস্তে সেই খারাপ কাজটি আসক্ত হয়ে পড়ি। সুতরাং আমরা এই পবিত্র রমজান মাসে নিয়ত করব, আমরা সেই সব শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে নিজেকে আল্লাহর পথে এবং ইসলামের পথে নিয়ে যেতে করবো। সুতরাং আজকেই থেকে সেই সময়, এবং আজকে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও এমন কিছু আছে যেগুলো আপনার ইমানি শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করবে। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।